এই কোরবানি আজীবন থাকবে। আজকে আমরা আমাদের বংশগত থেকে আজকে আমরা কোরবানি দিয়ে এসেছি, এখন কোরবানি দিচ্ছি, সামনে আমরা কোরবানি দিব। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আবিদুল ইব্রাহিম, এই কোরবানি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৮৬ বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সন্তান দিয়েছে, আর ওই সন্তানের নাম রেখেছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো সন্তান পাই না। মাঝে মাঝে তাহাজ্জুদ নামাজ পড়তেন, সব সময় আমল করতেন, আর আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন। আল্লাহ তাআলার কাছে সব সময় সর্ব অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকাল বিকাল সন্ধ্যা সর্বক্ষণে দোয়া করতেন, আল্লাহ এত বছর হয়ে গেছে, আপনি আমাকে কেন একটা সন্তান দিতেছেন না? আশেপাশে সবাই সন্তান নিয়ে আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, আমার সন্তান নাই। যার সন্তান নাই তাকে অনেকে হিজড়া বলে কিনা, যে এর সন্তান হয় না, আমাকে আশেপাশের মানুষ লজ্জা দিতেছে। আল্লাহ তাআলা আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া শেষ পর্যন্ত কবুল করেছেন। আর শেষ মুহূর্তে 82 বছরে ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা একটি নেককার সন্তান দান করেছেন। ওই সন্তানের নাম রেখেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সন্তান যখন একটু সবল হয়েছে, একটু যখন হাঁটা শুরু হয়ে গেছে, এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইছেন, তোমাকে তো আমি একটা সন্তান দান করেছি ৮৬ বছর বয়সে, এখন তুমি এই সন্তানটা আবার কোরবানি করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, এখন কি করবা বলো? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ তাআলা আপনি আমাকে শেষ মুহূর্তে একটি সন্তান দান করেছে, আপনি আবার স্বপ্ন দেখাইছে, যেহেতু নবীদের স্বপ্ন মিথ্যা হতে পারে না, নবীদের স্বপ্ন হলো ওহী, নবীদের স্বপ্ন হলো সত্য। আল্লাহ তাআলা আপনি যেহেতু আপনি আমাকে স্বপ্ন দেখাইছেন, আমার এই প্রিয় সন্তানটাকে, আপনাদের সন্তানটাকে জবাই করে দিতে, কোরবানি করে দিতে, আল্লাহ তাআলা আমি আপনার হুকুম মানলাম, আপনার হুকুম মানলাম। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের সাথে এবং সন্তানের মায়ের সাথে পরামর্শ করলেন, পরামর্শ করছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের বউ বলতেছে, আপনাকে আল্লাহ তাআলা যেটা স্বপ্ন দেখাইছে সেটা আপনি বাস্তবায়ন করুন। সন্তান বলতেছে, বাবা আপনাকে আল্লাহ তাআলা যেটা বাস্তবায়ন করেছেন, যেটা স্বপ্ন দেখাইছেন সেটা আপনি বাস্তবায়ন করুন, যেহেতু নবীদের স্বপ্ন মিথ্যা হইতে পারে না, আর আল্লাহ তাআলা যেহেতু স্বয়ং আপনাকে স্বপ্ন দেখাইছেন, আপনি বাস্তবায়ন করুন। এবার সন্তানও প্রস্তুত, বাবাও প্রস্তুত কোরবানি দেওয়ার জন্য। বাবা সন্তানকে ডাকলেন, বাবা আসো, রেডি হয়ে আসো। এখন সন্তান গোসল টোসল করে পায় পরিষ্কার করে বাবার সামনে হাজির হইলেন, আর বাবাও দাঁড়ালো ছুরি দিয়ে হাজির হইলেন, দাঁড়ালো ছুরি দিয়ে হাজির হইলেন। উভয় সম্মত হয়ে এখন কোরবানি দেওয়া শুরু হয়ে যাবে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বলছে, বাবা তুমি রেডি হও, আর ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বললেন, বাবা আপনি আমাকে জবাই করবেন, দাঁড়ালো ছুরি দিয়ে জবাই করবেন, আর জবাই করার সময় আপনি আমার দুইটা চোখ বেঁধে দিবেন,
আমি যেন আপনাকে না দেখি, আপনার ধারালো ছুরিটা যেন না দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কথা শুনে শুরু করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালু মিনাল মুসলিমিন। দোয়া দরুদ পড়ে আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন শুরু করলেন, ইসমাঈল আলাইহিস সালাম জবাই না হয়ে ওই স্থানে একটি দুম্বা জবাই হয়ে গেল। জান্নাত থেকে একটি দুম্বা এসে জবাই হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যদি ওই দিন যদি ইসমাঈল আলাইহিস সালাম একদম বাস্তবে যদি জবাই হতো, তাহলে এখনো ওই নিয়মটা চালু থাকতো। বাবা সন্তানকে জবাই করতেন, বাবা মেয়েকে জবাই করতেন, দাদা নাতিকে জবাই করতেন, নানা নাতিকে জবাই করতেন। কিন্তু ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবাই করলেন, কোরবানি করলেন, ওখানে একটা দুম্বা জবাই হয়ে গেল। তাহলে এই কোরবানিটা হচ্ছে সুন্নাত আবিকুম ইব্রাহিম। এই কোরবানিটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, আসুন